আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যেভাবে সমন্বয়কারীরা এবং ছাত্র উপদেষ্টা এরা একে অপরের সাথে তাল মিলিয়ে কথা বলছেন, তাতে কি এই সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়ে যায় নাই? ইতিমধ্যেই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে আরেকটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। কেন পারে না? অবশ্যই পারে। কারণ এখানে নিরপেক্ষতা তো নেই, বরং এই সরকার, ইউনূস সরকার, স্বাধীনতার বিপক্ষের একটি যে দল, সেটা বিএনপি খুব ভালোভাবে বুঝেছে। বিএনপি বুঝে গেছে যে এই চক্রান্ত শুরু হয়েছে, তারা এই চক্রান্তের মধ্যে পা দেবে না। বিএনপি বুঝে গেছে যে এই শক্তিটা, অর্থাৎ সমন্বয়কারীরা যদি, ছাত্র উপদেষ্টারা যদি একে অপরের সাথে তালে গোলে মিলে একসাথে তারা কথা বলতে চায়, একই সুরে কথা বলে, তাহলে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সেটা কখনোই ফ্রি, ফেয়ার এবং সুষ্ঠু, যেটাকে বলি আমরা, যেটা ইনক্লুসিভ নির্বাচন বলি আমরা, এই নির্বাচন যে হবে না, সেটার প্রমাণ ইতিমধ্যেই ছাত্র উপদেষ্টারা প্রমাণ করেছেন যে তারা নতুন যে রাজনৈতিক দলটি আসতেছে, সেই দলের গ্রাউন্ড তৈরি করার জন্য তারা এখানে কাজ করছেন। এবং বিএনপি এটা স্পষ্ট বুঝেছে, আগামী দিনের রাজনীতি যদি করতে হয়, তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে সরকার থেকে নামিয়ে উৎখাত করে একটা স্বাধীনতা সপক্ষের শক্তি, যারা কিনা একাত্তরকে ধারণ করে, যারা কিনা একাত্তরের চেতনাকে তারা নিজেদের চেতনা মনে করে, যে সরকার নিরপেক্ষতা দেখিয়ে একটা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন দিতে পারে, সেই সরকারই আসবে আগামী দিনের নির্বাচন পরিচালনা করতে, কন্ডাক্ট করতে। সুতরাং আপনারা অবাক হবেন না, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তোবা এই ছাত্ররা পদত্যাগ করতে পারে।